নমস্কার বন্ধুরা, ঝর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ট্যাংরা মাছের এই রেসিপি একবার বানিয়ে খেলে আশা করি বারবার খেতে মন চাইবে। সব ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, সেটাই আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো। আজকে আমাদের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমরা তৈরি করব ট্যাংরা মাছের ঝাল। তার জন্য আমরা এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। দেখুন ট্যাংরা মাছগুলো কত সুন্দর বড় বড়। এবার আমরা প্রথমে ম্যারিনেট করে নেব ট্যাংরা মাছগুলোকে। দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। ট্যাংরা মাছে যেহেতু আঁশ নেই, ভাজার সময় ফাটে, যাতে না ফাটে তার জন্য আমরা একটু সরিষার তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার চলুন তাহলে মাছগুলোকে ভেজে নিই। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো তো ফাটবে, তার জন্য আমরা একটা থালা দিয়ে ঢেকে দেব। আর মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নেব, যাতে মাছের যে আঁশটা গন্ধ থাকে ওইটা যাতে না বেরোয়। এবার ঢাকাটা খুলে আমরা মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছ ভাজা ওই একই তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেব, 4টে এলাচ দিয়ে দেব, কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দেবো 2 চা চামচ। পেঁয়াজ রসুন আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো কেটে নিয়েছি, ওইটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো 1/2 চা চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ। 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ঢেকে দেবো যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। আমরা 1 মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। জিরা আর ধনে বাটা দিয়ে দেবো 1 চা চামচ। সামান্য একটু জল দিয়ে দেবো।
আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখো। আর মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেব পরিমাণ মতো। আর গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। এক মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকাটা খুলে নেব। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। আমাদের ট্যাংরা মাছের ঝাল একদম রেডি। আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।